হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শীতে সবার কেমন অবস্থা? আমরা তো রিসেন্টলি নেদারল্যান্ডসে রিলোকেট করেছি, তো এখানে তো প্রচণ্ড ঠান্ডা। বাইরে টেম্পারেচার -2। আজকে সকালে এখন চারিদিক কুয়াশা। আজ অ্যাপার্টমেন্টের চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো। তো এখন চলুন তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলি, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর আশেপাশটা দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখতে থাকবেন। পাস্তা বানিয়ে নেওয়ার জন্য এখানে প্রথমে আমি কিছু পাস্তাকে বয়েল করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে এটা বয়েল হতে থাক, আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। তো ভেজিটেবলসের মধ্যে এখানে আমি ফুলকপি, গাজর, আলু, টমেটো, স্প্রিং অনিয়ন্স, পেঁয়াজ আর দুটো ডিম অ্যাড করব। ভীষণ সিম্পলভাবেই বানাবো আর কি। কাটাকুটি প্রায় আমার শেষের দিকে, কিন্তু এখনো পাস্তাটা বয়েল হয়নি। তো চলুন আপনাদের সাথে আমি আমার কিচেন থেকে বাইরের ভিউটা শেয়ার করি। ভীষণ হালকা বরফ পড়েছে দেখছি। তো চলুন এখন রান্নাটা সেরে ফেলা যাক। এখানে আমি 3 to 4 টেবিল স্পুন অফ কুকিং অয়েল দিয়েছি। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো মতো কুক করে নেব। এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এতে এবার আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন্স গুলো। তারপরে কিছুক্ষণ 1-2 মিনিটের জন্য এটাকে আবার ফ্রাই করে নেব। এবার এখানে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দুটোকে ফ্রাই করে নিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তারপর এতে অ্যাড করে দেব পাস্তা। তারপরে 4-5 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এতে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস। তো পাস্তা তো রেডি হয়ে গেছে। এবার চলুন চটপট খাওয়া সেরে ফেলে আজ বাইরেটা ঘুরে দেখব। চলুন আজ আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশটা ঘুরে দেখব। এখানে এত ঠান্ডা এখন যে গাছে কোনো পাতা নেই, সবই ঝরে গেছে। এরকম ঠান্ডায় সকাল সকাল একটা ওয়াক করতে কিন্তু মন্দ লাগে না, বলুন? আমরা নেদারল্যান্ডসে থাকি এনস্কেডেতে, যা আমস্টারডাম থেকে বাই ট্রেন লাগে প্রায় 2 ঘন্টার মতো। আপনারা সবাই আমস্টারডামের সাথে পরিচিত, কিন্তু অনেকেই এনস্কেডের সাথে হয়তো অতটা পরিচিত নয়। এটা নেদারল্যান্ডসের একদম ইস্টার্ন রিজনে পড়ে এনস্কেডের শহরটি। আর এখান থেকে প্রায় আপনার 10 কিলোমিটার গেলেই জার্মানির গ্রোনাই শহর। বাহ, এই গাছটায় কি সুন্দর ছোট ছোট ফল হয়ে আছে। কি ফল জানি না, আপনারা জেনে থাকলে বলবেন। আর এখানে দেখুন গাছের মধ্যে কে বেগুনের ছবি এঁকে রেখেছে, বেশ মজার, বলুন? এখানে প্রায় ডেইলি 11টার সময় এরকম একটা মিউজিক বাজে, মনে হয় চার্চে। আর ইন্ডিয়ান টাইম থেকে আমরা প্রায় 4.5 ঘন্টা এখন পিছিয়ে চলছি।
চলতে চলতে মাঝে মাঝে এখানে আবার বেশ কিছু বসার জায়গা আছে, এটা বেশ ভালো। কেউ হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেলে কিছুক্ষণ রেস্ট করে ফেলতে পারবে। গল্প করতে করতে প্রায় অনেকটাই হেঁটে ফেললাম, এবার বাড়ি ফিরে যেতে হবে। বা এদিকে দেখুন আবার একটা কি সুন্দর ক্যানেলটা না দেখতে। এই গাছটির পাতায় বরফ পড়ে কি সুন্দর হয়ে গেছে দেখতে, দেখুন একদম মনে হচ্ছে ফুলের মতো। আজকে তো এখন বাড়ি ফেরার পালা। তো আরেকদিন আপনাদের আশেপাশে আর কি আছে নেই সব ঘুরিয়ে দেখাবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন।